10 টাকা প্যাকেটের দুধ দিয়ে আজকে বাসাতে আধা কেজির বেশি মিষ্টি বানিয়ে ফেললাম। এই তীব্র গরমের মধ্যেও আমার আজকে খুবই মিষ্টি খেতে মন চাচ্ছিল। তো ভাবলাম যে বাসায় একটু ট্রাই করা যাক। আমার হাতে কখনোই মিষ্টি ভালো হয় না, তো আজকেও একটু সাহস করে লেগে পড়লাম। তো ফার্স্টে এখানে আমি 1 কাপ মতো গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে অল্প একটু বেকিং পাউডার আর অল্প একটু লবণ দিয়েছি। তারপরে হচ্ছে একটু মেখে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ঘিটাও আলতো হাতে ভালোভাবে মেখে নিতে হবে। তোমরা যদি বাসায় এটা ট্রাই করতে চাও তাহলে অবশ্যই তেল না দিয়ে ঘি দেওয়ারই ট্রাই করবা। তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু খুবই হার্ডলি মিক্সড করা যাবে না, এটা আস্তে আস্তে আলতোভাবে মানে উপর দিয়ে এরকম আলতো আলতোভাবে নেড়ে চেড়ে মিক্সড করতে হবে। তারপরে এটা ভালোভাবে মেশানোর পরে কিছুক্ষণ ওই যে প্লেট দিয়ে ঢেকে রাখলাম। রাখার পরে মোটামুটি 10 মিনিট পরে আমি এটা ওপেন করে এরপরে মিষ্টি বানানোর পালা। তো আমি হাতে অল্প একটু ঘি মাখিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি অল্প অল্প করে গুঁড়া দুধের যে মিক্সারটা ছিল সেখান থেকে নিয়ে এরকম মোটামুটি রাউন্ড শেপ করে একটা প্লেটে রাখছিলাম। তো এই যে মোটামুটি 1 প্লেটের মতো হয়েছে, এক একটা এক এক শেপের হয়েছে, এগুলো কোনো ব্যাপার না। তো তারপরে দুধ গরম করতে এখানে আমি দিয়ে দিয়েছি একদম খাঁটি গরুর দুধ দিয়েছিলাম। তারপরে 3টা এলাচ দিলাম, দেওয়ার পরে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু মিষ্টি বানাবো সো একটু বেশি পরিমাণে চিনিটা দিয়েছি। আর আরেকটা চুলাতে আমি পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম। আর এই দুধ জাল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে সর না পড়ে যায়, এজন্য এটা নাড়তেই থাকতে হবে, কোনোভাবেই সর ফেলে দেওয়া যাবে না। তো একটা বলক আসার পরে আমি আরেকটা বাটিতে অল্প একটু দুধ ঢেলে রাখছি, এটা পরে হচ্ছে মালাই করার কাজে লাগবে। আর বাকি দুধটা আমি আবার জাল হতে দিলাম। তো আরেকটা বলক আসার সাথে সাথে আমি মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলা দিয়ে দেওয়ার পরে এটা ভালোভাবে ঢেকে দিতে হবে। তোমরা যদি বাসায় এটা ট্রাই করতে চাও তো অবশ্যই কাচের ঢাকনা ইউজ করবা, তাহলে হবে কি যে যে একটা বলক আসার পরে এটা খুলে দিতে হবে ঢাকনাটা, আবার যখন বলকটা কমে যাবে তখন আবার ঢেকে দিতে হবে। এভাবেই মিষ্টিটা বানাতে হবে। আর কাচের ঢাকনা ইউজ করলে হবে কি যে বলক আসার সাথে সাথে উপর দিয়ে এটা দেখা যাবে, আর অন্য কোনো ঢাকনা ইউজ করলে এটা দেখা যায় না। আমি এখানে আজকে ট্রাই করছিলাম রসমালাই বানানোর জন্য, আমি কখনো রসমালাই বানাইনি। তো যাই হোক কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখি এইরকম মিষ্টিগুলা ফুলে গেছে, আমি ভাবতেও পারিনি এত বড় বড় হয়ে যাবে। মিষ্টিগুলা যখন সম্পূর্ণ দুধ শুষে নিবে তো তারপরে আমি ওই যে গরম পানিটা দিয়ে দিব। তো দিয়ে দিলাম, তারপরে আবার ঢেকে দিলাম। এটা আগের প্রসেসে এটা করতে হবে যে বলক আসলে এটা ঢাকনাটা উঠায় নিতে হবে, আবার ঢেকে দিতে হবে। তো কিছুক্ষণ পরে আবার হচ্ছে দুধটা কমে গেল, তাই আমি আবার বাকি পানিটুকু দিয়ে দিলাম। এরকমভাবে মানে পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ হচ্ছে মিষ্টিগুলোর রসটা বেশি শুষে নিবে তাই। তো কিছুক্ষণ পরে আমি একটা মিষ্টি উঠিয়ে দেখলাম যে ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা, তো হয়ে গেছে। তো এই তো আমার মিষ্টি রেডি। আর এখন একটা খুবই কঠিন কাজ করতে হবে, সেটা হচ্ছে মিষ্টিগুলা এইভাবে ছেঁকে ছেঁকে উঠায় নিতে হবে দুধের মধ্যে থেকে। তো আমিও খুব কেয়ারফুলি উঠাচ্ছিলাম, বাট আমার এটা ফার্স্ট টাইম ট্রাই করা রসমালাই, তো একটু বেশি পরিমাণে দুধ উঠে যাচ্ছিলো, বাট এগুলো ব্যাপার না যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি। আর আমি এইভাবে একটা একটা করে সব মিষ্টি আলাদা একটা বাটিতে উঠায় নিলাম। এই যে দেখো মানে ভালো পরিমাণে দুধও উঠে গেছে, বাট আমি মানে পারিনি দুধটা আলাদা করতে এখান থেকে, কারণ মিষ্টিগুলো কেটে যাচ্ছিল। তো যাই হোক ওগুলো আমি আলাদাভাবে রেখে দিয়ে এখানে বাকি যে দুধটুকু ছিল সেটা আবার জাল করতে হবে, মানে এটা দিয়ে মালাই তৈরি করতে হবে। এই বাকি দুধটা অনবরত নাড়তে থাকতে হবে, তারপরে একটা টাইমে গিয়ে দেখা যাবে এরকম ঘন হয়ে আসবে, বাট আমার ধৈর্য কম, আমি এরকমই নামিয়ে ফেলেছি। এটা মানে আরেকটু ঘন করতে হতো। তো এই তো আমি মিষ্টির ওপরে মালাইটুকু ঢেলে দিলাম, এই যে দেখো লিকুইড হয়ে গেছে। মানে ধৈর্য না থাকলে যা হয় আর কি, বাট আমার মিষ্টিটা খেতে এত বেশি মন চাচ্ছিল যে আমি খুবই তাড়াহুড়া করে নামিয়ে ফেলেছি। তোমরা যদি এটা কেউ বাসায় ট্রাই করো কখনো, তাহলে হচ্ছে মালাইটা আরেকটু টাইম ধরে ঘন করবা, একদম যখন থকথকে ভাব চলে আসবে তখনই মিষ্টির ওপর দিবা, তাহলে একদম দেখতে দোকানের মতো হবে। তো ফাইনালি আমার মিষ্টি একদম রেডি। এটা একটু লিকুইডি হলেও এটার টেস্টটা অনেক বেশি ভালো আসছিল, আমি সহ আমার বাসার সবাই অনেক বেশি এটা পছন্দ করেছে। অনেক বেশি গরম ছিল তাই আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপরে এটা খেয়েছিলাম। তোমরা চাইলে তোমরাও বাসায় এভাবে মিষ্টি বানিয়ে খেতে পারো, খুবই ইজি। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।